জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ৭০ নম্বর পাইতে গেলে তোমাকে একটু ভিন্নভাবে আসলে চিন্তা করতে হবে। যেমন দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের ৯৬টা টোটাল প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমাকে কমপক্ষে ৬০টা প্রশ্ন কারেক্ট করতে হবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ৬০টা প্রশ্ন কারেক্ট করে আসলে কিভাবে ৭০+ মার্ক পাওয়া যায়। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চিন্তা করো, দেখবা প্রতিটা প্রশ্নের মান আছে হচ্ছে 0.75 করে, অর্থাৎ 0.75। তুমি যদি ৬০টা প্রশ্ন কারেক্ট করো তাইলে তোমার মার্ক আসে হচ্ছে 45 মার্ক। মানে তুমি ৬০টা প্রশ্ন কারেক্ট করলে পাবা হচ্ছে 45 বা হচ্ছে 45 মার্ক। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের যে ৯৬টা প্রশ্নে পরীক্ষা হচ্ছে, এই ৯৬টা প্রশ্নের সাথে যদি তুমি 0.75 গুণ করো তাহলে তোমার মার্ক আসবে হচ্ছে 72। তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কিন্তু তোমাদের 72 নম্বরের জন্যই পরীক্ষা হবে। তার মানে তোমার 72 নম্বরের মধ্যে 45 নাম্বার যদি তুমি তুলতে পারো তাহলে তোমার মার্ক 70+ হবে। ব্যাপারটা কেমন দেখো, তুমি যদি জগন্নাথের সার্কুলারটা দেখো বি ইউনিটের, তাইলে দেখতে পাবা এইখানে তোমাদের জিপিএ মার্ক আছে হচ্ছে 28। তো আমি যদি এইভাবে চিন্তা ভাবনা করি যে তুমি হচ্ছে ৬০টা প্রশ্ন কারেক্ট করে প্রতিটা প্রশ্নের জন্য 0.75 করে এরকম করে 0.75 করে তুমি মার্ক পাচ্ছ হচ্ছে 45 মার্ক। এখন তোমার এসএসসি এবং এইচএসসি মিলায়া যাদের 28 আছে তারা তো অনেক ভালো, যাদের মনে করো 28 নাই, ধরে নিলাম তোমাদের 25 মার্ক আছে, তো তুমি এটার সাথে 25 মার্ক যদি যোগ করে দাও তাইলে তোমার মার্ক হয় হচ্ছে 70। ওকে, আর কারো যদি ওইখানে 25, 26, 27, 28 থাকে তাইলে তোমাদের মার্ক এখান থেকে প্লাস প্লাস মানে করো প্লাস হচ্ছে 2 বা 3 বেশি হয়ে যাবে। হ্যাঁ, তার মানে মোটামুটি 70+ মার্ক পাওয়ার জন্য তোমার কতগুলো প্রশ্ন কারেক্ট করতে হবে জগন্নাথের বি ইউনিটে, এটা তুমি বুঝে গেছো। তাইলে একটা জিনিস খেয়াল করো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাওয়াটা টেকনিক্যালি অনেক বেশি কঠিন না, আবার টেকনিক্যালি খুব সহজও না। কেন সহজ না, একটা জিনিস খেয়াল করো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমার প্রতিটা কারেক্ট মানে প্রতিটা হচ্ছে সঠিক উত্তরের জন্য তুমি +75 পাবা, বাট তুমি যদি প্রতিটা ভুল অ্যান্সার করো তাইলে -0.25 করে কাটা যাবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিষয়টা কেমন থাকে দেখো, যে কোনো প্রশ্ন কারেক্ট করলে +1 হয়, আর যে কোনো প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে -0.25 হয়। ওকে, তাইলে দেখো ডিফারেন্সটা কিন্তু এইখানে নেগেটিভের যদি তুলনামূলক তুমি বিচার করো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথের, তাইলে জগন্নাথের নেগেটিভ মার্কটা বেশি পজিটিভের তুলনায়। ঠিক আছে, সো এই জায়গা থেকে তোমাদের মেইন টার্গেট থাকবে যে তোমার যদি এইখানে 25+ মার্ক থাকে এসএসসি এবং এইচএসসি এর রেজাল্ট মিলে, আর তোমাদের যে রেজাল্টটা করা হবে বা মেরিট পজিশনটা যে দেওয়া হবে এটা কিন্তু তোমাদের রেজাল্ট সহ। ওকে, তার মানে তোমাদের মেইন পরীক্ষা হবে 72 মার্কের, আর এই দিকে 28 মার্কের হচ্ছে রেজাল্টের উপরে, টোটাল 100 মার্কের উপরে তোমার পরীক্ষা। ওকে, এবং এই 100-র মধ্যে তুমি যদি 70+ পাও তাহলে তুমি জগন্নাথে টপ পজিশনে একটা তুমি চান্স পেয়ে যাবা। তো আশা করি তোমরা কিভাবে প্ল্যান করবা বা কতগুলো এমসিকিউ মেশাবা এই ধারণাটা পেয়ে গেছো। তার মানে আমি যদি তোমাকে স্পষ্ট করে বলে দিতে চাই যে তোমাদের ৯৬টা প্রশ্নের মধ্যে তুমি এইরকম করে ৬০ থেকে সর্বোচ্চ 75 মানে ৭০-৭৫টা প্রশ্ন দাগাবা, এর বেশি তোমাদের আসলে দাগার প্রয়োজনই নাই। কারণ তুমি যদি ৬০টা প্রশ্নে নর্মালি এইখানে 45 মার্ক পেয়ে যাও আর ওই দিক থেকে যদি 25 পেয়ে যাও তাইলেই তো তোমার 70 মার্ক হয়ে যাচ্ছে, এবং এটা তোমার চান্স পাওয়ার জন্য খুব ভালো একটা মার্ক হয়ে যাবে। ওকে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু নেগেটিভ মার্কটা একটু বেশি আছে, এজন্য দেখবা তুমি যদি ভুল মেশাও তাইলে এই 45 তুলতেই অনেক টাফ হয়ে যাচ্ছে। ওকে, তো মোটামুটি তোমরা ৬০টা থেকে একটু বেশি অবশ্যই দাগাবা, কারণ তোমরা অবভিয়াসলি যেগুলো দাগাবা 100% সবই কারেক্ট করবে এমনটা না। তো রেঞ্জটা তোমাদের হবে ৬০ থেকে ৭৫, এর বেশি কখনোই এমসিকিউ দাগানো যাবে না। ওকে, তো জগন্নাথে তোমাদের যদি আমি বলি যে কিভাবে আসলে প্ল্যানটা করবা, এই টার্গেটটা মাথায় রাখো বা কতগুলো এমসিকিউ দাগাবা এটা তোমরা বুঝে গেলা। এখন এই যে তোমরা যে 45 মার্ক তুলবা বা 45 মার্ক তোমরা যে উঠাবা, এর জন্য আসলে কিভাবে প্রিপারেশন নিবা আগামী দিনগুলোতে, যেহেতু তোমাদের আর এক সপ্তাহের একটু বেশি 10 দিনের মতো সময় আছে, এই কয়দিনে তোমরা কীভাবে পড়তে পারো বা কোন কোন জিনিসগুলোকে ধরে ধরে আগাইতে পারো এই জিনিসটাই আমরা কথাবার্তা বলবো। তো তুমি যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা এখান থেকে একটু খেয়াল করো, দেখতে পাবা তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই 3টা বিষয়ে সবগুলা থেকে 32টা করে তোমাদের প্রশ্ন থাকবে, এবং সবগুলাতে তোমরা 24 মার্ক করে করে পাবা। ওকে, তার মানে তুমি যদি গুরুত্বর দিক থেকে খেয়াল করো তাইলে কিন্তু সবগুলার গুরুত্বই সমান, কোনোটার গুরুত্ব কম কোনোটার বেশি, বিষয়টা কিন্তু এমন না। ওকে, সো তোমাকে সবগুলাতে ওভারঅল কম্বাইনলি ভালো করতে হবে। তুমি ধরো যদি জিকেতে খুব খারাপ হও বা ধরো বাংলাতে খুব ভালো হইলা, ইংরেজিতে মোটামুটি আছো, হ্যাঁ, সো এইভাবে আসলে চলবে না, তোমাদের মোটামুটি সবগুলাতে এভারেজ মার্ক আনতে হবে। এখন তোমরা তো বুঝে গেছো যে ৬০টা প্রশ্ন আসলে
তুমি যদি দাগাইতে চাও গড়ে তোমাকে 3টা থেকে 20টা করে, মানে গড়ে 20টা করে প্রশ্ন দাগাইতে হবে। মানে দেখো বাংলা থেকে তোমার 20টা, মানে দাগানো বলতে আমি কারেক্ট করার কথা বলতেছি, 20টা কারেক্ট করতে হবে, ইংরেজি থেকে 20টা, এইখান থেকে 20টা। ওকে, সো কমপক্ষে 20টা করে প্রশ্ন তুমি কারেক্ট করতে পারবে। এবং তুমি যদি কল্পনা করো যে আসলে অসম্ভব কিন্তু কিছু না, কারণ এইখান থেকে ধরো তুমি আরও যদি 3-4টা প্রশ্ন বেশি কারেক্ট করে ফেলো, হ্যাঁ, বাংলা থেকে নর্মালি 24-25টা প্রশ্ন কিন্তু কারেক্ট করা যায়। ইংরেজি থেকেও তোমরা ধরো আমি 20টাই ধরে নিলাম, ওইখান থেকে বেশি করবে না। জিকে থেকে চাইলেও বেশি কারেক্ট করা যায়। সো এই সব মেলায় কিন্তু 60টা-62টা প্রশ্ন তোমরা ইজিলি আশা করি কারেক্ট করতে পারবা। এখন এটা যদি কারেক্ট করতে পারো তাহলেই মোটামুটি তোমার একটা স্ট্যান্ডার্ড লেভেলের মার্ক আসবে। এখন এইটার জন্য তোমরা আসলে কিভাবে পড়বা বা কোন কোন জিনিসগুলো শেষ সময়ে পড়বা এইটা নিয়ে একটু কথা বলা যাক। তো আমি নর্মালি তোমাদেরকে মানে এভাবে এখন বলবো না যে তুমি বই চেঞ্জ করো বা তোমার পড়াশোনার প্যাটার্নগুলোকে চেঞ্জ করো, এভাবে কোনো কিছুই করার প্রয়োজন নাই। যে বইগুলোই পড়ছো সেগুলোকেই বারবার পড়ো। এবং তুমি যদি জগন্নাথের প্যাটার্নটা দেখো, ওই যে লাস্ট যে আমি তোমাদের ভিডিওটা দিয়েছিলাম যে জগন্নাথের কোন কোন টপিক থেকে কোন কোন কীভাবে প্রশ্ন আসে, তুমি যদি এইগুলো খেয়াল করো, এই যে এক নজরে যদি আমি তোমাকে দেখাই, মানে মোটামুটি দেখবা সব টপিক থেকেই তারা প্রশ্ন করতেছে। কারণ ওই আগের ভিডিওটাতেও আমি বলছিলাম যে জগন্নাথের প্রশ্নগুলা 2017 সালের প্যাটার্নে হবে। সো ওই প্যাটার্নটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্যাটার্ন। সো এই জন্য তোমাকে মোটামুটি সব টপিকই, সব বিষয়ের সব টপিক সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। আর প্রশ্ন সংখ্যা যেহেতু বেশি, প্রায় 96টা MCQ এর প্রশ্ন করবে, ওই জন্য দেখবা অনেক অনেক টপিক থেকে তারা প্রশ্ন করার সুযোগ পাচ্ছে বা অনেক অনেক টপিক থেকে তোমাদের প্রশ্ন দিচ্ছে। সো এই জন্য মোটামুটি সব টপিকে পড়বা। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হইল মেমোরাইজিং পার্টগুলোতে খুবই এক্সপার্ট হয়ে আসা। হ্যাঁ, কারণ তোমরা যদি খেয়াল করো বাংলা এবং ইংরেজির শুধুমাত্র বাংলার বিরোচন অংশ বা মুখস্থ অংশ, ইংরেজির মেমোরাইজিং বা মুখস্থ অংশ, এইগুলাই যদি তোমরা খেয়াল করো দেখবা মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমরা সাফার করো এই অংশগুলোতে। কারণ দেখো ইংরেজির তোমরা ভোকাবুলারি বেস্ট প্রায় প্রশ্ন পাও 3 থেকে 4টা, অনেক সময় 5টারও বেশি প্রশ্ন থাকে। হ্যাঁ, আর তুমি তো অন্য জায়গায় তো আমি বললামই না, ধরো কম্প্রিহেনশন যেটা থাকে ওইটারও যে 5টা প্রশ্ন বা প্যাসেজ থেকে যে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, এগুলো তো পুরোপুরি ভোকাবুলারি বেস্টই। তো ওইগুলোই ইনডিরেক্ট প্রশ্ন আমি বাদই দিলাম, ডিরেক্ট প্রশ্নই তোমরা 3-4টা ভোকাবুলারি থেকে পাও। তারপরে অন্যান্য ইডিয়াম ফ্রেজ আরও যে মেমোরাইজিং টপিকগুলো আছে, এই সব মেলায় দেখবা যদি দেখো জগন্নাথে গিয়ে যদি আমি জগন্নাথের হিসাব বলি, 32টা প্রশ্নের মধ্যে কমপক্ষে 10টা প্রশ্ন তোমাদের এই মুখস্থ বেস্ট চলে আসছে। তার মানে যে মুখস্থ অংশগুলোতে ভালো না তারা কিন্তু ওই 10টা প্রশ্নের মোটামুটি কারেক্ট করতেই পারবে না, আন্দাজি 2-1টা কারেক্ট হইলেও হইতে পারে। আর তোমার ধরো খুব সহজ 2-1টা আসবে, ওই 2-1টা তুমি পারবা। তার মানে মোটামুটি দেখো এখানে তোমার 60% প্রশ্নের তুমি অ্যান্সার করতে পারলা না, 10টার মধ্যে তুমি 4টা প্রশ্নের অ্যান্সার পারছো আর 6টাই তুমি পারো নাই। সো এই যে 6 মার্কের একটা ডিফারেন্স শুধু ইংরেজি অংশে, এটা শুধুমাত্র ভোকাবুলারি বা তোমার মেমোরাইজিং পার্টগুলো খারাপ হওয়ার কারণে ইংরেজিতে গেল। সেমভাবে বাংলাতেও তুমি 6টাতে পিছায় পড়বা। তার মানে কি দেখো এই জায়গাতে ইংরেজিতে 6টা, বাংলাতে 6টা, 12টা প্রশ্ন তুমি অলরেডি পিছায় গেছো। সো এই যে তোমরা যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দেখতেছো 7-8 মার্কের একটা ডিফারেন্স হচ্ছে, এই ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র এই তোমাদের মেমোরাইজিং পার্টগুলোতে উইক হওয়ার কারণে। সো তোমরা যেহেতু পুরো অ্যাডমিশন সিজন ধরে এই জায়গাগুলো ধরে ধরে পড়ছো, তো আমার সবসময় সাজেশন থাকবে যে তোমরা মেমোরাইজিং পার্টগুলোতে আরও বেশি ভালো করো। কারণ কি দেখো, মানে যে কোনো কোচিংয়ে বা যে কোনো প্রাইভেটে যেখানেই পড়ো না কেন তোমাকে কিন্তু গ্রামেটিক্যাল বিষয়গুলো পড়ানো হয়। ভোকাবুলারি তোমাকে আসলে ওইভাবে ধরে ধরে বা ধরো তোমার মেমোরাইজিং পার্টগুলো বাংলা ইংরেজির ধরে ধরে পড়ানোর আসলে সুযোগ হয় না, ওগুলো নিজে পড়ে নিতে হয়। এই জন্য ওইখানে যে প্রায় 15 থেকে 18 মার্ক থাকে প্রতিটা অ্যাডমিশন টেস্টে, তোমরা যদি খেয়াল করবা দেখবা 15 থেকে 18 মার্ক ডিরেক্টলি ইনডিরেক্টলি বাংলা এবং ইংরেজি, ধরো আমি 30-60 নম্বর ধরলাম, এই 60-এর মধ্যে 1 ভাগ, মানে যদি আমরা এখান থেকে 20 নম্বর করি তাহলে কিন্তু 1 ভাগ প্রশ্ন তোমাদের মেমোরাইজিং থেকে আসতেছে। সো এইটাকে আমরা হিউজ পরিমাণে ইগনোর করে যাই। তো এই 1 ভাগে যারা আসলে খারাপ হয়ে যায় তারা আলটিমেটলি এই দিকে অনেক ভালো হয়েও, ধরো গ্রামেটিক্যাল পার্ট, টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, এক কথায় প্রশ্নের উত্তর যেগুলো আছে ওগুলো তারা পারলেও এই 20 নম্বরের কাছে এসে অনেকের পজিশনটা অনেক দূরে চলে যায়। সো বাংলা ইংরেজিতে ভালো করার জন্য, হ্যাঁ, শুধুমাত্র এই তোমাদের জগন্নাথের কথা বলতেছি না, সামনে যে তোমাদের গুচ্ছের বি ইউনিটের পরীক্ষা আছে আজ থেকে 2 বা 2.5 মাস পরে, হ্যাঁ 3 মাস পরে, তো ওইটাতেও কিন্তু সেম স্ট্র্যাটেজিটাই মেইনটেইন হবে। বা অ্যাডমিশনের যদি আমাকে বলো গেম চেঞ্জিং জিনিস কোনটা, সেটা হলো এই মেমোরাইজিং পার্ট বাংলা আর ইংরেজির। এইগুলাতে যারা খুব বেশি দক্ষ হয় ওদেরকে আসলে আটকানো টাফ হয়ে যায়। হ্যাঁ, কারণ তোমাদের তো বিসিএসের মতো এক্সাম হয় না যে ক্রিয়েটিভ প্রশ্ন থাকবে, অনেক টাফ লেভেলের ব্যাপার স্যাপার থাকবে, এমন তো থাকে না।
সো যে জায়গাগুলোতে তোমরা একটু ফাঁকি ঝুঁকি দিতে পারো, টিচাররা ওই জায়গাগুলোতেই তোমাদের আটকায় দেয়। ওকে, সেই জন্য এই জায়গাগুলো ধরে ধরে খুব ভালো করে পড়তে হবে, তাইলে তোমার মোটামুটি এই গুচ্ছ বলো, এই জগন্নাথের বি ইউনিট বলো, মানে আপকামিং যত এক্সাম আছে সেগুলোতে দেখবা ভালো করবা। সো এই কয়দিনে তোমরা চেষ্টা করবা এই যে বিরোচন বা মুখস্থ অংশ যেগুলো আছে এগুলোকে আরেকবার সুন্দর করে রিভিশন করার। হ্যাঁ, কারণ তোমরা অলরেডি এগুলা 2-3 বার করে শেষ করে ফেলছো যদি তুমি অ্যাকচুয়ালি ভালো করে পড়াশোনা করো। কারণ মেমোরাইজিং পার্টগুলা শেষ করার জন্য 40 দিন যথেষ্ট। 40 দিন তোমাকে ডেইলি 3 থেকে 4 ঘন্টা করে টাইম দিতে হবে। ধরো আমি ধরে নিলাম 4 ঘন্টা করে। হ্যাঁ, যদি ডেইলি 4 ঘন্টা করে টাইম দেওয়া যায় তাইলে তুমি 40 দিনে মেমোরাইজিংয়ের বাংলা এবং ইংরেজি সব শেষ করতে পারবা। বাংলা পড়বা 2 ঘন্টা, ইংরেজি পড়বা 2 ঘন্টা, শেষ। দিনে 4 ঘন্টা করে এই টপিকটাকে তোমাকে দিতে হবে। তো আমরা নর্মালি এত টাইম দিতে চাই না। হ্যাঁ, কারণ আমরা গ্রামার অংশ কমন আসবে কিনা এগুলোতে অনেক বেশি টাইম দেই, বাট অ্যাকচুয়ালি আমাদের এই টাইমগুলো দেওয়া উচিত। তো নর্মালি এই গুচ্ছের যে আপকামিং আমাদের যে ব্যাচটা আসতেছে ওইটাতে আমরা এবার প্রথম মেমোরাইজিং পার্ট পড়াবো, কারণ আমি মনে করলাম যে এই অংশটা আমরা স্টুডেন্টরা অনেক বেশি দুর্বল হয়ে যায়। তুমি নিজে একটু কল্পনা করে দেখো তুমি মেমোরাইজিং অংশে নিয়ে কতটুকু কনফিডেন্ট। বেশিরভাগ স্টুডেন্ট ইংরেজি কিংবা বাংলা কোনো না কোনো মেমোরাইজিং অংশে বাংলাতে ভালো হইলে ইংরেজিতে খারাপ, ইংরেজিতে ভালো হইলে বাংলায় খারাপ, সো বা দুইটাতেই খারাপ, এমন বেশিরভাগ স্টুডেন্ট। মানে তোমার যদি প্রবলেম আইডেন্টিফাই করতে বলা হয় সবাই বলবে ভাই আমি গ্রামার পারি না, বাংলা ব্যাকরণ বুঝি না, বাংলা সাহিত্য বুঝি না, ইংরেজি লিটারেচার বুঝি না, কিন্তু কেউ কখনো বলবে না যে ভাই আমার মেমোরাইজিং অংশে খারাপ। মানে আমরা উইকনেসটাই জানি না আমাদের, ঠিক আছে? সো এই উইকনেসটা হইলো আমাদের এটাকে হিডেন উইকনেস বলে, যেটা তোমাদের চান্স আটকায় দেয়। হ্যাঁ, সো এই জায়গাতে এক্সপার্ট হইতে হবে। তো আমাদের যে গুচ্ছের 7 ফেব্রুয়ারির ব্যাচটা শুরু হচ্ছে 75 জনের জন্য, আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি 100 জন ইন্টারেস্টেড হয়েছে। এর মধ্যে যারা যারা ভর্তি হচ্ছে প্রায় 10 জনের মতো অলরেডি আমাদের ভর্তি হয়ে গেছে, আর মাত্র 65 জন তোমরা ভর্তি হইতে পারবা। সো যারা যারা চাও এই ভিডিওর ডেসক্রিপশনে সব তথ্য থাকবে গুচ্ছের বি ইউনিটের, ওইটাতে তোমরা ভর্তি হবো। তো আমি ভাবতেছি তোমরা নর্মালি সবাই জগন্নাথের পরীক্ষা অনেকেই বলে রাখছে যে ভাইয়া জগন্নাথের পরীক্ষাটা হইলেই আমি ভর্তি হয়ে যাব। সো যারা যারা চাও, মানে মূল কথা হইলো যে 65 জন এখন আগে আমাকে নক দিবা তারাই ভর্তি হইতে পারবো। ওইটার ফি হচ্ছে 1600 টাকা। ওকে, সো আমি ওইটা নিয়ে পরে কথা বলবো। তো এইটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো মেমোরাইজিং পার্টটাকে এই কয়দিনে খুব বেশি এক্সপার্ট হয়ে যাও। তো বাংলা ইংরেজির প্রবলেমের জায়গায় হইলো এটা। ওকে, আর তোমাদের যদি আমি বলি যে মেমোরাইজিং পার্টটা তুমি যদি একা একা কাভার করতে পারো, দেখো অন্যান্য যে জায়গাগুলোতে সমস্যা হওয়ার কথা সেইগুলো সবগুলো ক্লাসই আমি তোমাদেরকে দিয়ে রাখছি। ইভেন ওই ক্লাসগুলোর ভিউজ দেখলে তোমরা বুঝতে পারবা স্টুডেন্টরা কত দায়িত্বশীলতার সাথে এই ক্লাসগুলো করছে। যেমন আমি তোমাকে বলি, ধরো তুমি মুখস্থ অংশ A to Z কাভার করে ফেলছো। হ্যাঁ, মুখস্থ অংশ A to Z কাভার করে ফেলছো, A to Z কাভার করে ফেলছো। ওকে, বাংলা ইংরেজি। এখন তোমার বাকি কী কী থাকে, সমস্যা থাকার কথা, ইংলিশ গ্রামার। ওকে, ইংলিশ আমি ধরো গ্রামার লিখে দিলাম। 2 নম্বরে ব্যাকরণ, মানে বাংলা ব্যাকরণ। ওকে, 3 নম্বরে যদি আমি বলি ধরো ইংলিশ লিটারেচার। ওকে, আর 4 নম্বরে যদি বলি আমরা বাংলা সাহিত্য বা সাহিত্যাংশ। ওকে, প্রাচীন যুগ, মধ্যযুগ, এগুলা। তার মানে দেখো তোমাদের মেইন প্রবলেমের জায়গাগুলো এইগুলো। ওকে, তো তুমি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে, নির্ভরের ইউটিউব চ্যানেলে যাও, দেখবে যে ব্যাকরণের একটা 17 ঘন্টার ক্লাস আছে। 17 ঘন্টা ব্যাকরণ শেষ, ওইটা করবা, ব্যাকরণ তোমার শেষ হয়ে যাবে। ইংলিশ লিটারেচারে 3 ঘন্টায় শেষ, এটা ক্লাস করবা, দেখবা A to Z তুমি জগন্নাথে গিয়ে কমন পাবে। ইভেন ডি ইউনিটের যতগুলা, মানে যতগুলাই লিটারেচার থেকে ইংরেজি প্রশ্ন হয়েছিল এই ক্লাস থেকেই সবগুলোই কমন আসছে, মানে জগন্নাথের ডি ইউনিটে। ওকে, তারপরে বাংলা সাহিত্যেও সেম 3 ঘন্টার একটা ক্লাস আছে। তার মানে দেখো তুমি যদি এই জায়গাগুলো আমাদের ইউটিউব চ্যানেলে যাও, মানে তুমি যদি তোমাকে যদি আমি দেখাই, এইখানে যদি তুমি এসে তুমি যদি এই নির্ভর লিখে সার্চ করো, হ্যাঁ ইউটিউবে যাওয়ার পরে নির্ভর লিখে সার্চ করবা জাস্ট, তাইলে দেখবা আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে। ওকে, আমি যদি তোমাদেরকে দেখাই নির্ভর নেট বা অ্যাডমিশন ড্রিল লিখলে হয়, এই যে এইটা, হ্যাঁ এটাতে আসলে তুমি দেখতে পাবা আমাদের ক্লাসগুলো আছে। ওকে, তুমি যদি এই যে প্লে লিস্টের মধ্যে যাও, দেখবা এক ক্লাসে সব কিছু শেষ। এই যে এই 6টা ক্লাস, এই 6টার মধ্যে যদি তুমি আসো দেখতে পাবা সব কিছু। এই যে এইখানে দেখো মানে অ্যাড চলে আসছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্যাকরণ, 17 ঘন্টা 49 মিনিট। এটাকে তুমি যদি দেখো, এটাতে কত 4,39,000 স্টুডেন্ট এই ক্লাসটা করছে। তারপরে তোমাকে যদি আমি দেখাই, এই যে 3 ঘন্টায় ইংরেজি শেষ, ইংরেজি লিটারেচার শেষ। ওকে, তো এটা দেখো
104K ভিউজ হয়েছে। হ্যাঁ, সো এই যে এই ক্লাসগুলো তুমি যদি করতে পারো, তুমি কমেন্টগুলো আগে চেক করে দেখবা, হ্যাঁ, ক্লাস করার আগে, তাইলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, দেখি নিউ কেউ কমেন্ট করছে কিনা আমাদের কমন টমন নিয়ে। নর্মালি হচ্ছে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে এসে বলে যে ভাই এগুলা কমন টমন পাইছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এই যে একজন দেখো, এই যে এই কমেন্টটা কে দেখো, কে লিখছে আফরিনা, ও দেখো কি লিখছে যে আপনার ক্লাস থেকে জগন্নাথের হচ্ছে লিটারেচার থেকে আসা সবগুলা প্রশ্ন, মানে আসা কোশ্চেনগুলা কমন পড়ছে। তো এই যে এগুলা না, এরা কিন্তু আমাদের পেইড বেসি স্টুডেন্ট না, বা এদেরকে আমরা কোনোদিন চিনিও না। ওরা দেখবা এখানে যে রিভিউগুলো দিছে এগুলো কিন্তু একদম ফ্রি মাইন্ডের রিভিউ, মানে ওরা নিজেরা ক্লাস করছে, ওই জায়গা থেকে হেল্পফুল হয়েছে। সো এই যে জগন্নাথের ডি ইউনিটে আমাদের, মানে আমি নিজেও চেক করে দেখছি, জগন্নাথের ডি ইউনিটে যে লিটারেচারের প্রশ্নগুলো ছিল সবগুলাই আমাদের এই ক্লাস থেকে আসছে, মানে এই ক্লাসে যা কিছু পড়াইছি এর বাইরে একটা কিছু আসে নাই। সো এগুলা হচ্ছে কম্প্যাক্ট টাইপের ক্লাস, তুমি যদি এগুলা করো তাইলে তোমাদের প্রবলেমের জায়গাগুলো থাকবে না। তারপরে দেখো এই যে বাংলা সাহিত্যের আছে, হ্যাঁ, সো বাংলা প্রথম পত্রের দেয়া আছে, তোমাদের সাদি ভাইয়ার ক্লাস, ওকে, সেগুলোও তোমরা এগুলা A to Z যদি দেখো তাইলে দেখবা তোমাদের একদম সুন্দর করে ক্লাসগুলা, মানে এই টপিকের ক্লাসগুলো সবগুলো কভার হয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক, এটা আমি তোমাদেরকে জাস্ট বললাম পড়ার ক্ষেত্রে যে কিভাবে তোমরা আসলে মানে ব্যাপারগুলো দেখতে পারো। আর ইংরেজি গ্রামার, এটা যারা আমাদের পেইড ব্যাচে আসো, এটা আমার নেওয়া একটা 27 ঘন্টার ক্লাস আছে। ওকে, এটা 27 ঘন্টায় ইংরেজি গ্রামার, লিটারেচার সব কিছু শেষ, যত টপিক লাগে। তো ওরা তো ওইটা করতেই পারো, অথবা তোমরা মাস্টার বইটাকে ফলো করবা, হ্যাঁ, তাইলেই দেখবা গ্রামার অংশটা তোমাদের আর প্রবলেমই মনে হচ্ছে না। সেই অংশগুলা তোমাদের কভার হয়ে যাচ্ছে। তারপরে শুধু কি থাকে, শুধু থাকে জিকে অংশ। এখন একটা জিনিস খেয়াল করো, জিকের জন্য আমি হাইলি সাজেস্ট করি তোমরা শর্ট মানে ছোট ছোট বইগুলা পড়বা। যেমন ধরো ফাইনাল যে সাজেশন জিকে বইগুলা বের হয়, হ্যাঁ, 100 পেজ 150 পেজ, এই বইগুলা থেকেই দেখবা তোমরা ধরো 30টা প্রশ্ন আছে, 30টার মধ্যে 18 থেকে 19টা প্রশ্ন কমন পেয়ে গেছো। ওকে, তো এই বইগুলা পড়লে সুবিধা কি, কম পড়ে, ধরো এই বইগুলো 150 পেজ থেকে 180 পেজের মধ্যে হয়। সো এই 100-150 পেজ পড়ে তুমি এইখান থেকে যদি 18-19টা প্রশ্ন কমন পাও, এনাফ তোমার চান্স পাওয়ার জন্য। ওকে, আর সাম্প্রতিক থেকে এর সাথে আরও 2-3টা প্রশ্ন কমন পেয়ে যাবা। তো নর্মালি 20+ প্রশ্ন তুমি কমন পাইতেছো শুধুমাত্র একটা 150 বা 180 পেজের বই পড়ে। তো ওই জায়গা থেকে তুমি যদি মোটা বই পড়ো, এখন এসে শেষও করতে পারবা না। সো জিকের জন্য এই রকম শর্টকাট বইগুলো পড়বা। তো এরই ধারাবাহিকতায় আমরা তোমাদের যারা গুচ্ছের ব্যাচে আমাদের ভর্তি হওয়া আপকামিং, তাদেরকে আমরা একটা বই দিব, মানে আমরা নিজেরাই একটা বই বানাইছি। তো এটা বই কি, বইটা সম্পর্কে একটু তোমাদের বলি। আমি অলরেডি আমাদের নির্ভরের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দিছি বইটা সম্পর্কে, আমি তোমাদের দেখাবো ধীরে ধীরে। তো ওই বইটাকে আমরা টার্গেট করছি যে বিগত সালে যত প্রশ্ন আছে 1991 সাল থেকে শুরু করে এই যে 2025 সাল পর্যন্ত যত অ্যাডমিশন টেস্ট হইল বা যত জব পরীক্ষা হয়েছে, সবগুলার প্রশ্নের সম্মেলনে আমরা টপিক বেস ওগুলাকে প্যারালাল টেক্সে কনভার্ট করে দিছি। হ্যাঁ, যেমন ধরো আমি তোমাদের বলি যে ধরো মুক্তিযুদ্ধের ধরো সম্পর্কে যে কোনো গ্রন্থ, হ্যাঁ, এগুলা কোন কোন গ্রন্থে বিগত এই 30-35 বছরে আসছে, সেগুলো আমরা প্যারালাল টেক্সট আকারে তোমাদেরকে দিয়ে দিছি। তো এই বইটা পড়ে সুবিধা হবে কি, যে বিগত সালে আসা প্রশ্নগুলো তোমার আর আবার নতুন করে পড়তে হবে না। কেন? কারণ তুমি এইখানে প্যারালাল টেক্সটে পড়তেছো, বিগত সালের প্রশ্ন তোমার সব কভার হয়ে যাচ্ছে। এবং এই মানে শুধু অ্যাডমিশনে না, জব পরীক্ষা, বিসিএস যা আছে সবগুলোর জন্যই, এর বাইরে কোনো দিন আসে নাই। ওকে, এটা গেল। দ্বিতীয়ত এটা সুবিধা হইলো আমাদের যে এই নির্ভর.নেট আছে, www.নির্ভর.নেট, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যে মানে এই যে আমাদের এই বইয়ে যতগুলো আমরা প্রশ্ন অ্যাড করছি সবগুলা এই নির্ভর.নেটে দেওয়া আছে। তার মানে তুমি এইখান থেকে প্যারালাল টেক্সটে পড়বা, পড়ার পরে সেইগুলার উপরে গিয়ে তুমি এইখানে টপিক বেস পরীক্ষা দিতে পারবা। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে নির্ভর.নেটে নিয়ে যাই, হ্যাঁ, ধরো এইখানে আমি নির্ভর.নেটে তোমাদেরকে নিয়ে আসলাম। আসার পরে এই যে মক পরীক্ষা অপশনে গেলাম, যাওয়ার পরে ধরো সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়বলিতে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে তুমি এই যে ধরো ইজিয়ান সভ্যতা, রোমান সভ্যতা এগুলা পড়ছো, বা ধরো গ্রিক সভ্যতা, মায়া সভ্যতা, এগুলা প্যারালাল টেক্সট আকারে পড়ছো। এখন তুমি যেগুলা প্যারালাল টেক্সট আকারে পড়ছো, মানে নর্মাল লাইন বাই লাইন পড়ছো,
সেইগুলাই এখানে প্রশ্ন আকারে তুলে দেওয়া আছে। সো তুমি যে টপিকটাই যখন ওখান থেকে পড়বা সেটাই সে এখানে পরীক্ষা দিতে পারবা, এবং ওই প্রশ্নগুলাই মানে এই যে আমাদের ওয়েবসাইটে যে প্রশ্নগুলো আছে এইগুলার উপর আমরা অ্যানালাইসিস করে ওই টেক্সটগুলো তৈরি করছি, মানে তোমার অটোমেটিক্যালি এই ওয়েবসাইটে টপিক বেস যত প্রশ্ন আছে সবগুলো কাভার হয়ে যাবে। সো এমন বই বাজারে আসলে একটাও নাই। হ্যাঁ, তো আমরা এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে এবার প্রথম দিব, যারা গুচ্ছের বি ইউনিটের ব্যাচে ভর্তি হবে, দিয়ে আমরা আসলে দেখব। এবং আমি দেখতেছি এই প্রশ্নগুলো থেকেই ওই বইটা হচ্ছে 147 পেজের একটা বই, খুবই ছোট একটা বই। তো এইগুলা থেকেই যত অ্যাডমিশন টেস্ট হয়েছে সর্বোচ্চ পরিমাণে কমন আসছে। হ্যাঁ, সো আশা করি তোমাদের গুচ্ছে বা যে অ্যাডমিশন টেস্টই দাও তোমরা যদি পরবর্তীতে সেকেন্ড টাইমও দাও এই বইটাই এনাফ হয়ে যাবে, বিগত সালের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না, এবং তুমি বুঝতে পারবা কোন জিনিসগুলো তোমার পড়া উচিত কোনগুলো পড়া উচিত না। এইটাই তো বিগত সালের প্রশ্ন পড়ে বোঝা যায়, তাই না? সো এই জন্য এই বইটা তোমার জন্য হেল্পফুল হতে পারে। তো তুমি যদি এইখানে আসো, দেখো এই যে প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন প্রশ্নগুলো এইখানে চলে আসছে। হ্যাঁ, এই যে এইখানে বিভিন্ন এই যে দেখো ছবির প্রশ্ন সবগুলো এইখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে ছবি, এটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, তারপরে দেখো বিসিএস, এই যে এখানে জাহাঙ্গীরনগর, এই যে ঢাবি, তারপরে এই যে জাহাঙ্গীরনগর, এই যে জাহাঙ্গীরনগর, তো এই যে বিভিন্ন ডাক অপারেটর, হ্যাঁ মানে বিভিন্ন জবের প্রশ্ন। সো এই যে ব্যাপারগুলো সবগুলো তোমরা এখান থেকে পাবা। সেইভাবে ওই বইটা এবং ওই ওয়েবসাইট সুন্দর করে কানেক্ট করে বইটা তৈরি। সো ওইটা তোমরা যারা ভর্তি হবা না তারা কোনোভাবেই পাবা না, কারণ আমরা বইটা এখনই পাবলিক করব না। বইটা আমরা আমাদের মধ্যে আসলে আগে চর্চা করব, তারপরে ব্যাপারগুলো আমরা পরে দেখব। ওকে, সো এইটা গেল হচ্ছে এখানকার বিষয় জিকে নিয়ে। তো জিকে নিয়ে তোমরা যদি ওই বই কালেক্ট না করতে পারো, যে কোনো একটা বই কালেক্ট করবা যেটা ছোট বই। ওকে, এটা হইলো জিকের জন্য সাজেশন। আর জিকের জন্য অবশ্যই সাম্প্রতিকের খুব ভালো করতে হবে। তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তারা কিন্তু একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবা, সাম্প্রতিক অংশে তোমরা অত ভালো করতে পারতেছো না, বা সাম্প্রতিকগুলাই তোমাদের কনফিউজড হয়ে যাচ্ছে। এজন্য সাম্প্রতিকের আসলে আমি তোমাদের বলছিলাম যে ক্যাপসুল পড়া বাদ দাও। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের 10-11 পেজ পড়বা প্রথম, তাইলে দেখবা তোমার আর কিছু লাগবে না। ক্যাপসুলে অনেক বেশি তথ্য দেওয়া থাকে, ওগুলো মাথায় রাখা সম্ভব না। সেই জন্য তোমরা জাস্ট প্রথম 10 পেজও লাগে না, প্রথম 4-5 পেজ প্রথমে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবে এমসিকিউ দেওয়া থাকে, তারপরে তারিখ অনুসারে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে, এই 2-3 পেজ পড়লেই হয়ে যায়। সো তুমি যদি 4 মাসের 15 পেজ মোটামুটি পড়ো, 15 থেকে 20 পেজ, তাইলেই সাম্প্রতিকের জন্য আর কিছু লাগে না এবং সর্বোচ্চ কমন পেয়ে যাবা। আর তুমি যদি একটা করে ক্যাপসুলে যাও, দেখবে একটা করে ক্যাপসুলেই 30 পেজ করে দেয়া। 3 মাসের পড়তে গেলে 100-150 পেজ হয়ে গেল। তো তুমি 2 মার্কের জন্য 150 পেজ পড়তেছো, এটা কি মানে যুক্তিসঙ্গত কোনো বিষয় না। সো এইগুলা ব্যবহার কাজ করে আর কি। যাই হোক, সো এটা গেল জগন্নাথের তোমাদের টপিক বেস বা সাবজেক্ট বেস কীভাবে তোমরা প্রিপারেশন নিবা। ওকে, এখন তোমরা যারা চাও, জগন্নাথের তো আর মাত্র 10 দিন ধরতে গেলে 10 দিনের থেকেও কম সময়, 10 দিনের মতো সময় আছে। সো এই 10 দিন তোমরা কিভাবে কি করবা, তো এটার জন্য তোমরা চাইলে আমাদের জগন্নাথের বি ইউনিট নিয়ে একটা এক্সাম ব্যাচ আছে, তো ওইটা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, তোমরা দেখতে পাবা। এই কোর্স কিন অথবা নির্ভর.নেটে এসে এই যে এই কোর্সটা কিনবা 399 টাকায়, 112 জন এটা অলরেডি কিনে ফেলছে। সো এটা কিভাবে কি পাবা না পাবা, এটাতে জাস্ট ক্লিক দিবা, এসে এই যে এই লেখাটাতে জগন্নাথ বি ইউনিট, তারপরে এইখানে পুরো ডিটেলসটা তোমাদের দেওয়া আছে, কেমনে পরীক্ষা হবে, তোমরা কি কি জিনিসের মানে কেমনে কি অ্যাক্সেস পাবা, হ্যাঁ সব কিছু এইখানে বলে দেওয়া আছে। আবার এইখানেও সব কিছু দেওয়া আছে, তোমরা চাইলে এটা কিনতে পারো। সো এইটাই। আর তোমরা যারা যারা চাও, আমরা যে গুচ্ছের বি ইউনিটের ব্যাচটা নিয়ে কথা বললাম, এটা তোমরা চাইলে অবজার্ভ করতে পারো। হ্যাঁ, সে অবজার্ভ আমাদের 100 জন অলরেডি অ্যাড হয়ে গেছে, 100 জনের বেশি। সো অবজার্ভটা কি, তুমি কিভাবে আমরা পরীক্ষা নিব, কিভাবে ক্লাসগুলো নিব, আমাদের ডেমো ক্লাসগুলো কেমন, হ্যাঁ আমাদের এক্সাম ওয়েবসাইট কেমন, তোমরা যে লাইভ ক্লাসের পর রেকর্ডিং ক্লাস দেখবা সেটার ওয়েবসাইট কেমন, জুমে লাইভ ক্লাসগুলো কীভাবে হবে, এই সব বিষয়ে তোমরা আগে অবজার্ভ করতে পারবো। ওইটার জন্য তোমরা যদি চাও আমাদের পেজে নক দাও, অথবা আমি তোমাদের একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমাকে পেয়ে যাবা। হ্যাঁ, 018-54-60-29। ওকে, এটাতে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো। তো এইটাই জগন্নাথ নিয়ে আশা করি তোমরা এই 10 দিন এই বিষয়গুলো তোমাদের হেল্প করবে। তো ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই লাইক দিবা, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে যদি দেখো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবা অথবা সেভ করে রাখতে পারো। তোমাদের অন্য কোনো বিষয়ে ভিডিও লাগলে বা তোমাদের যদি সাজেশন লাগে, সাজেশন বলতে আমি তো কথা বলি যেগুলো, এগুলোই সাজেশন, এমন টাইপের অন্য কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা জানতে চাইলে কমেন্ট করতে পারো, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিও তৈরি করব। আল্লাহ হাফেজ, বাই বাই।